হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই ক্লাসে ক্যামেরার বাকি যে সেটিংসগুলো আছে এবং ডেপথ অফ ফিল্ড কি সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি ক্যামেরার সেটিংসগুলো শেষ করি। তো ক্যামেরাটাকে আসলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এভাবে জি দিয়ে কন্ট্রোল মানে জি দিয়ে তোলা, আর দিয়ে রোটেট করা, এই কাজগুলো অনেক সময় আমরা করতে পারি না বা অনেক সময় অনেকের কন্ট্রোলে আসে না। বাট আপনারা ট্রাই করবেন যে হচ্ছে এইভাবে মানে করা, যে জি দিয়ে এক্স এর দিকে আপনি এইভাবে করতে পারবেন। জি দিয়ে জাস্ট এক্স এ ক্লিক করলে এক্স এর দিকে মুভ হবে, ওয়াই ক্লিক করলে এটা কি হবে, জুম ইন জুম আউট হবে। দেখেন আমি যখন জি দিয়ে ওয়াই ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এটা জুম ইন জুম আউট হচ্ছে। যদি বেশি করে জুম ইন জুম আউট হয় সেক্ষেত্রে আপনি শিফট ধরবেন, তাহলে আস্তে স্মুথলি কিন্তু এটা জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, এরপর আপনি যদি জি দিয়ে জেড প্রেস করেন তাহলে কিন্তু এটা উপর নিচ হবে। ঠিক আছে, আবার জি দিয়ে ডাবল জেড প্রেস করলেও কিন্তু এটা কি হবে, জুম ইন জুম আউট হবে। ওকে, তো তার মানে কি আপনি জি দিয়ে চাইলে আপনার এই ক্যামেরাটাকে এদিক ওদিক কিন্তু মুভ করতে পারতেছেন। ঠিক আছে, এবং জুম ইন জুম আউটও করতে পারতেছেন। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ধরেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এরকম অ্যালাইনড না, অনেক সময় আমাদের এরকম অ্যালাইনের প্রয়োজন হয় না। আমাদের কি প্রয়োজন হয়, যে দেখা যাচ্ছে যে আমি এরকম একটা উপর থেকে একটা শট নিব, কিংবা ধরেন আমাদের প্লেন নিব, আমি একটা প্লেন নেই, দেন আমাদের এটাকে আমি একটু রোটেট করি, আমরা নিচের দিকে রাখলাম। ঠিক আছে, সো এটাকে আমি ধরেন একটু নিচের দিকে রাখি। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা এখানে কি করলাম, ধরেন আমরা এটাকে 180 ডিগ্রিতে রোটেট করি, এটাকে আমরা মিডলে নিয়ে আসি। তো এবার দেখেন, ধরেন আমরা এরকম চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা এরকম একটু পার্সপেক্টিভ ভিউ থেকে থাকবে, এরকম বাঁকা হয়ে থাকবে। এখন তো আমরা এখানে অ্যালাইন করবো কিভাবে, এটাকে কিন্তু জি দিয়ে সম্ভব না। তো এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি এই ভিউতে আসবেন, ফার্স্ট এই ভিউতে আসবেন এবং একটা ক্যামেরা নেবেন। আপনার অবজেক্টের মধ্যে একটা ক্যামেরা নেবেন, নেওয়ার পরে আপনি কি করবেন, কন্ট্রোল অল্টার জিরো প্রেস করবেন। কন্ট্রোল অল্টার জিরো প্রেস করলে আপনি যে ভিউতে আছেন সেই ভিউতে ক্যামেরাটা সেট আপ হয়ে যাবে। ওকে, আমি আবারও বলতেছি কি করবেন, আপনি যে ভিউতে আসবেন, যে ভিউ আপনার দরকার, যে পার্সপেক্টিভ দরকার, সেই পার্সপেক্টিভে আসবেন। আসার পরে আপনি কি করবেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জিরো প্রেস করবেন, এবং এখানে অবশ্যই একটা ক্যামেরা অবজেক্ট কিন্তু থাকা লাগবে। আপনি এখান থেকে কন্ট্রোল অল্টার জিরো প্রেস করবেন, তাহলে কিন্তু এটা এরকম চলে আসলো। এখন কি করবেন, আপনি ক্যামেরাটা সিলেক্ট করবেন এখান থেকে, দেন জি দিয়ে আপনি আপনার মতো করে হালকা একটু অ্যাডজাস্ট করে নেবেন। জি দিয়ে ডাবল জেড প্রেস করে এখান থেকে জুম করে নেবেন। জি দিয়ে যদি ওয়াই প্রেস করেন তাহলে কিন্তু এখন ওয়াই অ্যাক্সিসের দিকে যাবে। দেখেন, কিন্তু আমরা কি চাচ্ছি, এটা জুম করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে জি দিয়ে ডাবল জেড প্রেস করলে কিন্তু এটা কি হবে, জুম ইন এবং জুম আউট হবে, বা কাছে বা দূরে সরবে। জি দিয়ে একটু আপনি এদিকে সরাই নেবেন। ওকে, তো তার মানে কি আমাদের কিন্তু এখন অবজেক্টটা কাজ করতেছে। যদি আমি এখান থেকে মেটেরিয়াল প্রিভিউ মোডে যাই তাহলে দেখেন এটা জিনিসটা থেকে এরকম দেখাচ্ছে, বাট আমাদের এটা হয়তো বা ইনশাল্লাহ সামনে আমরা আরো রিয়েলিস্টিক করব, বা এটাকে আমরা কালার দিব, লাইটিং করব। ঠিক আছে, সো এখানে কালারটা দেওয়া দেখাই দেই। এখন আমি এখান থেকে একটা কালার দিব, সেটা হচ্ছে গ্লাসের কালার, ট্রান্সমিশন, রাফনেসটা আমি কমাই দিব। আমি এখান থেকে একটা তেলের মতো একটা হালকা কালার দিব। ঠিক আছে, আচ্ছা, এর ভিতরে আমরা চাইলে আরো কিছু সেটিংস করতে পারি, আরো কিছু কাজ করা যায়। দেখেন ওরকম আমি এখান থেকে এমবিএন ওক্লুশন অ্যাড করে দিলে একটু শ্যাডো হবে, বা যাই হোক, আপনারা এগুলো দরকার নেই, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলতেছি। আপনি জাস্ট এরকম কালার দেওয়া হল, আমরা কি করবো এটাকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। ঠিক আছে, ডেপথ অফ ফিল্ডটা কিভাবে কাজ করতে যায়। তো ডেপথ অফ ফিল্ডটা আসলে কি আমি বলি, ডেপথ অফ ফিল্ডটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা যে সাবজেক্টটাকে ব্লার করে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে সাবজেক্টটাকে যখন আমরা ফোকাসে রাখি, ওইটাই হলো বেসিক্যালি ডেপথ অফ ফিল্ড। ঠিক আছে, তো এখানে আমরা অন্য আরো কিছু অবজেক্ট নিতে পারি। ঠিক আছে, অন্য আরো কিছু অবজেক্ট নিতে পারি। তো এখান থেকে আমরা কিছু অবজেক্ট নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা কিছু অবজেক্ট ডুপ্লিকেট করি, তাহলে আমরা আপনাদেরকে বুঝাইতেছি যে এটা ঠিক কিভাবে কাজ করে। সো দ্যাটস সি, আমরা এখানে কিছু অবজেক্ট ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমরা হচ্ছে এটাকে জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসি। আমরা হচ্ছে এখানে আমরা এটাকে এই প্লেনটাকে দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এরিয়া করি, এবং এই ওয়ান প্রেস করে দেন আমি কন্ট্রোল অল্টার জিরো প্রেস করবো, তাহলে আমার এটা সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো যখন আমাদের এই সাবজেক্টটা সিলেক্ট, মানে সরি, ক্যামেরাটা কিন্তু আমাদের এই ভিউতে চলে আসলো। আমি কি বলতে একটু নার্ভাস হয়ে যাচ্ছে আর কি। তো যখন আপনি এখানে জাস্ট ওয়ান প্রেস করে কন্ট্রোলটা জিরো দিবেন, তাহলে আপনার কি হবে, ক্যামেরাটা আপনার ভিউতে চলে আসবে। দেন আপনি এটাকে কি করবেন, ডাবল জেড প্রেস করে একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যেভাবে জি প্রেস করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা যখন এখানে অনেকগুলো অবজেক্ট নিচ্ছি, এখন আমরা চাচ্ছি যে কিছু অবজেক্ট ফোকাসে থাকবে, কিছু অবজেক্ট ডিফোকাসে থাকবে। ওকে, তো এইটাই হলো বেসিক্যালি ডেপথ অফ ফিল্ড। অ্যান্ড আমরা এখানে একটা কালার দিব,
কিছু কিছু অবজেক্টে আমরা কিছু কালার দেব ডিফারেন্ট, যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তো এরকম থাকবে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দেই, ডার্ক করে দেই। তো এখন আমাদের এরকম আছে, তাই না? ক্যামেরা এরকম আছে। এখন আমরা ক্যামেরাটাকে সিলেক্ট করব, দেন আমাদের ক্যামেরা প্রপার্টিজে যাব, এবং এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। এটাকে আমরা চেক মার্ক করে দেব। তো চেক মার্ক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, যেরকম দেখেন ফোকাস অন অবজেক্ট, ফোকাস ডিসটেন্স, ঠিক আছে? তারপর আছে অ্যাপেচার আছে, হ্যাঁ। তো এগুলো এগুলো কিভাবে কাজ করে দেখেন। হালকা এখনো কিন্তু হালকা হালকা ব্লার হচ্ছে, শুরু করছে এটা। তো আমি যদি এটাকে একটু ফোকাসটাকে একটু কাছে নিয়ে আসি আস্তে আস্তে, দেখেন আস্তে আস্তে কিন্তু জিনিসটা কি হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। দেখেন যত ডিসটেন্সটা কমাচ্ছে এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, এখানে ফোকাস অন অবজেক্ট, মানে এটা ব্লার হচ্ছে। এখন আমরা কি করব, এটাকে জাস্ট একটা অবজেক্টকে স্পিক করে দেবো। সো এখান থেকে আমি এই অবজেক্টটাকে পিক করে দিলাম। এখন দেখেন এই অবজেক্টটা যখন আমি পিক করে দিচ্ছি তখন কি হচ্ছে, এই অবজেক্টটা ফোকাস হচ্ছে, কিন্তু বাকিগুলো তো ব্লার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের এই অ্যাপারচারটাকে আরো ঠিক করতে হবে। সো এই অ্যাপ স্টপটাকে যদি আমি একটু কমাই দেই, খেয়াল করেন, আমি যদি একটু কমাই দেই তাহলে কিন্তু দেখেন বাকি যে অবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন যে ভাই এটাও কেন ব্লার হচ্ছে, এটা কেন ব্লার হচ্ছে? ওকে, এটা যদি ব্লার হচ্ছে কারণ এটার অনেক মানে কাছাকাছি একটা অবজেক্ট। সো এটাকে যদি আমি একটু পিছনের দিকে দিয়ে দেই বা একটু দূরে দেই তাহলে দেখবে যে এটাও কিন্তু ডিফোকাস হয়ে যাবে। এখন এটার কাছাকাছি যে অবজেক্টগুলো থাকবে যদি এটাকে ডুপ্লিকেট করি তাহলে দেখেন এটাও কিন্তু ফোকাসে হয়ে যাচ্ছে। তো এটা হলো বেসিক্যালি বিষয় যে আপনি যে কোনো একটা স্পেসিফিক আপনি অবজেক্টকেও ফোকাস করতে পারেন, অথবা স্পেসিফিক কোনো একটা জায়গাকেও আপনি চাইলে কিন্তু ফোকাস করতে পারেন, ঠিক আছে? এখন এটার আরেকটা বিষয় আছে। তো আপনি চাইলে এখানে একটা এমটি অবজেক্ট নিতে পারেন। সো লেটস সে আপনি এখান থেকে একটা এমটি অবজেক্ট নেই। এমটি অবজেক্ট নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট আমরা ফোকাস অন অবজেক্ট হিসেবে দিয়ে দিব। সো আমি এখানে এমটিটাকে দিলাম। এখন আমি যদি এমটিটাকে, সো আমি এখান থেকে আরেকটা ইয়া নিই, জাস্ট এখানে সরি, আমি জাস্ট একটু অন্য ইয়াতে যাই, এবং এখান থেকে আমরা একটা স্প্লিট করি। এটাকে আমরা ক্যামেরা ভিউতে রাখি এবং এটাকে আমরা এমটিটাকে এডিট করি, তাহলে বুঝতে পারবেন এটা ঠিক কিভাবে কাজ করতেছে। তো দেখেন এখন আমরা এটাকে ক্যামেরাটা দেখা যাচ্ছে এবং এখান থেকে আমরা আমাদের এমটিটাকে আমরা এডিট করব। সো আমাদের এমটিটা এখন এই সোজাসুজি আছে, ঠিক আছে? সো এই সোজাসুজি আছে। এখন আমরা কি করব, এটাকে একটু আগে নিচে নামাবো, ঠিক আছে? এটাকে আমরা নিচে নিয়ে আসবো। এখন দেখেন আমি যদি এটাকে এই জায়গাটাতে নিয়ে যাই তাহলে কিন্তু এই পাশে খেয়াল করেন আমাদের এটা কিন্তু ফোকাস হচ্ছে। আমি যদি এটাকে এইখানে নিয়ে আসি তাহলে আমাদের এটা ব্লার থাকতেছে, এটা কিন্তু ফোকাস হচ্ছে। সেম ভাবে আমি যদি এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসি এবং এটাকে যদি আমি একটু উপরের দিকে তুলি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের কি হচ্ছে, ফোকাস অবজেক্ট হিসেবে কাজ করছে। আমি যদি এটাকে একটু ছোট করি, ঠিক আছে, কন্ট্রোল দিস অ্যাপ্লাই করি, তো এখানে দেখেন আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু এইভাবে কাজ করতেছে, ঠিক আছে? এই অ্যাপারচারটা বা এখানে যে আমাদের যে ইয়াটা আছে মানে ডেপথ অফ ফিল্ডটা আছে সেটা কিন্তু এইভাবেই ঠিক কাজ করে। ওকে, যে আপনার ইয়াটা যেভাবে থাকবে, আপনার হচ্ছে অবজেক্টটা যেখানে রাখবেন বা যতটুকু ডিসটেন্সে আপনি এটা অ্যাপ্লাই করবেন সেটা ফোকাস হবে, বাকিগুলো কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। ওকে, তো এরপরে আমাদের যদি একটু আরেকটু দেখি যে এখানে আর কি কি আছে। এখানে আমাদের হচ্ছে আর ডেপথ অফ ফিল্ডের মধ্যে এখানে হচ্ছে ব্লাডস আছে। সো ব্লাডসটা কি, এটাকে যদি আমি একটু বাড়াই কি হচ্ছে, কোনো তো অপশন দেখা যাচ্ছে না। দেন রোটেশন আছে, তো রোটেশনটা হচ্ছে ব্লাডটা কতটা রোটেশন হবে এটা হলো বেসিক্যালি বিষয়। দেন রেশিও আছে, আমি এফ স্টপটাকে একটু কম বেশি করি, এগুলো হালকা চেঞ্জ করতেছে। তো যাই হোক, এগুলো যে ডিফল্ট যেটা ছিল সেটাকে আমরা নিয়ে আসি, ঠিক আছে? তো বেসিক্যালি এগুলা আসলে জাস্ট অনেক অপশন থাকে যেগুলা মানে কাজে লাগে না, এগুলা ইউজ করা হয় না। ওকে, তো যাই হোক আমরা মোটামুটি আই থিঙ্ক বুঝতে পারছি যে এটা ঠিক কিভাবে কাজ করে। সো আপনি এখানে এটা অন করবেন, দেন আপনি এখান থেকে যে কোনো একটা অবজেক্টকে ফোকাস করতে পারেন চাইলে, অথবা আপনি যে কোনো চাইলে স্পেসিফিক একটা কোনো একটা এমটি নিয়ে দেন আপনি ওইটাকে এমটিটাকে এডিট করতে পারেন এইভাবে আমি যেভাবে দেখালাম। আর এফ স্টকটা আপনি এখানে কম বেশি করলে ব্লাডটা কিন্তু কম বেশি হবে। ওকে, সো আপনি এটাকে যদি আরো ডিভাইড করতে পারেন, আই থিঙ্ক এটা আর কম হবে না, এটা ডিভাইড। সো যাই হোক মোটামুটি আমাদের কিন্তু ব্লাডটা কাজ করতেছে। তো এই ছিল মোটামুটি আমাদের ক্যামেরা সেটিংসটা, আই থিঙ্ক বুঝতে পারছেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো যে আসলে আমরা কিভাবে লাইটিং করব এবং কিভাবে আমরা রেন্ডার দেব, ঠিক আছে?
তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস।